নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন থেকে প্রদীপ। বন্ধুরা, আজকের আমি ক্যাটেলিয়া প্রতিস্থাপন দেখাবো এবং এটার পিছনে অনেক যুক্তি আছে। কারণ আমরা প্রথম কথা হচ্ছে অর্কিড নিয়ে ভয় পাই। এই ভয়টা কাটিয়ে যদি আমরা উঠতে পারি তাহলে কিন্তু আমরা গাছ ভালো করতে পারি এবং ভালো রেজাল্ট হতে পারে। তো এই ক্যাটেলিয়াটাকে আমি প্রতিস্থাপন করবো, কী কী উপাদান লাগবে সেগুলো দেখাবো। যেমন তার সাথে থাকবে আপনাদের এই যে খুলে ফেলা, ছিঁড়ে ফেলা, এই যে সাহসটা যদি না জোগাতে পারেন তাহলে কিন্তু কোনো অর্কিডই আপনার ভালো হবে না। এই যে এটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে দু চারটে শিকড় আছে। তো আমরা যদি ভয় করে শিকড় বাঁচিয়ে আস্তে আস্তে করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধা হয়। তা আমাকে এটা পুরো আমি খুলে দিয়ে করছি, সেটা আপনাকে দেখাচ্ছি কীভাবে আমি প্রতিস্থাপন করছি এবং অতি সহজভাবে। এই সহজভাবে প্রতিস্থাপন করলে কিন্তু রেজাল্ট অত্যন্ত ভালো হবে। যদি আমরা এই শিকড়গুলো বা এই নারকেলের ছোবড়াগুলো রেখে দিয়ে করি বা টেনে ছিঁড়তে যদি শিকড় ছিঁড়ে এই ভয়টা যদি পাই সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু অসুবিধা হবে। তো আমরা যেটা করব সেটা দেখবেন, যে কোনো অর্কিড প্রতিস্থাপন করার সময় এরকমভাবে করবেন, আপনার গাছও মরবে না, গাছ ভালো থাকবে এবং লং টাইম থাকবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে ছোবড়ায় করে আমরা যে কোনো গাছ নিয়ে আসি। ঠিক আছে, আমাদের যেটা করতে হবে ছোবড়াটাকে পুরোটা রিমুভ করতে হবে, করে নিয়ে গাছটা বসাতে হবে। ছোবড়াটাকে রিমুভ করতে গেলে অনেক শিকড় দেবেন ছোকরার সঙ্গে জড়িয়ে আছে, এগুলো সব কিন্তু ভালো শিকড় না। ভালো করে দেখুন যে এই দেখুন, এগুলো কিন্তু খারাপ শিকড়। এই খারাপ শিকড় আমরা কোনোভাবেই রাখতে পারবো না, এগুলো পুরো খারাপ শিকড়। খারাপ শিকড় রাখলে যে অসুবিধাটা হবে সেটা হচ্ছে পরবর্তীকালে খারাপ শিকড়গুলো কিন্তু ভালো শিকড়কে খারাপ করতে বাধ্য করবে, মানে হেল্প করবে। তা আমরা এইভাবে ছাড়িয়ে ফেলবো। ভয় পাওয়ার বিষয় নেই, বারবার বলছি অর্কিড এমন একটা গাছ ভয় পাবেন না। ভয় পেলে কিন্তু অর্কিড করা হবে না। অর্কিড করতে গেলে এবার আপনাকে এখান থেকে চিহ্নিত করতে হবে কিছু শিকড় অ্যাক্টিভ আছে। ধরুন এই উপর দিকে শিকড়গুলো দেখুন, এই শিকড়গুলো এগুলো অ্যাক্টিভ আছে, এখান থেকে এটা অ্যাক্টিভ আছে। এই ধরনের কিছু শিকড় রেখে দিয়ে বাকি সব শিকড়গুলো আমরা কেটে ফেলবো। কিছু শিকড় আমাদের অ্যাক্টিভ আছে সেগুলো রাখবো, বাকি সব শিকড় আমরা কেটে দেবো। একদম গোড়া থেকে নির্মূল করতে হবে। এই ছোবড়া কিন্তু একদম রাখা যাবে না, ছোবড়া কিন্তু এমনি প্রচণ্ড ভালো আর প্রচণ্ড খারাপ। যখন এতে ফাঙ্গাস অ্যাটাক করবে তখন কিন্তু কোনো ভালো গাছটাকেই আমরা নষ্ট করে দেবে। একটু পুশ করো। এগুলো মনে হলো যেন এই শিকড়গুলো ভালো আছে, আর উপর দিয়ে গোড়ার দিকে শিকড় রাখবেন কেন, এগুলো একটু ভালো আছে। তো এইভাবে গাছটাকে আমরা প্রতিস্থাপন করবো। আগামী 1 মাসের ভিতরে গাছ অ্যাক্টিভ হয়ে যাবে, গাছ দিয়ে কিন্তু নতুন শিকড় দেখা যাবে। আমাদের মেন যেটা লক্ষ্য সেটা পরবর্তীকালে নতুন শিকড় দেখা দিচ্ছে কি না, এটাই দেখা। তো এবার আমি গাছটাকে প্রতিস্থাপন করব। আমরা সবসময় এই মাটির পট ব্যবহার করব। প্লাস্টিকের পটটা যতটা পারবেন অ্যাভয়েড করবেন, কারণ মাটির পটে অনেক সুবিধা আছে। মাটির পটে একটুখানি ময়েশ্চার থাকলেও থাকে, আর মাটির পটে খুব ভালো শিকড় ধরে রাখে। সেটা কিন্তু প্লাস্টিকের পটটা অ্যাভয়েড করা ভালো, মাটির পটে গাছ ভালো হয়। তো আমি যেটা নিচ্ছি এখানে মেটেরিয়ালস সেটা হচ্ছে গিয়ে মাটির পট, চারকোল, এটা হচ্ছে চারকোল, কাঠকলা যেটাকে বলি আমরা। আর নিচ্ছি আমরা ঝামাইট। এই ঝামাইটটা দিয়ে যদি আপনি গাছ প্রতিস্থাপন করেন তাহলে নিশ্চিন্তে থাকতে পারেন, গাছ কিন্তু আপনার দীর্ঘদিন থাকবে একই টবে। অন্য যত মেটেরিয়াল দেখছেন সব থেকে বেস্ট মিডিয়া হচ্ছে গিয়ে ঝামাইট আর চারকোল। তো আমরা গাছটাকে সিম্পলি গাছটাকে নেব, গাছটাকে এই হাইটে ধরে রাখবো। আমরা কিছু ঝামাইট, কিছু চারকোল, কিছু ঝামাইট। তো ঝামাইটের পরিমাণটা বেশি থাকবে, চারকোলের পরিমাণটা একটু কম থাকবে। চারকোলটা মোটামুটি 30% থাকবে আর ঝামাইট থাকবে আপনাদের 70%। এই হচ্ছে রেশিও। এই রেশিওতে গাছ বসান আর গাছ কিন্তু আপনার ফুল দেবেই, গাছ ভালো থাকবে। আমাদের যেটা কিছুই করো না, প্রতিস্থাপন করা মানে হাতি ঘোড়া কিছু না, একদম সহজভাবেই করবেন সবসময়, গাছ তাতে অনেক বেশি ভালো থাকবে। তো বন্ধুরা, গাছটা প্রতিস্থাপন হয়ে গেল সিম্পল। এবার আমরা যেটা করবো সেটা গাছটাতে একটু জল দিয়ে দেবো, আর কিছুই না, ভালো করে জল দিয়ে দেবো। এই হলো অর্কিড প্রতিস্থাপন ক্রাইটেরিয়া। প্রথম আমরা প্রায় দিন 15 এক মাসই বলতে হয়, যতক্ষণ নতুন শিকড় দেখা দিচ্ছে ততক্ষণ কিন্তু আমরা একটু ছাওয়াযুক্ত জায়গায় রাখবো, ডিরেক্ট সানলাইট যাতে গাছে না পড়ে। তাতে কী হতে পারে, গাছটা হট করে শুকিয়ে যেতে পারে। এটা মাথায় রাখবেন যে গাছটা শুকিয়ে না যায়, যেটা সকলের ক্ষেত্রে ভুল হয়। গাছটাকে আমরা
জানি যে রোদ দিতে হয় অল্প, সেই হিসেবে রোদে রাখি। গাছটা যেহেতু শিকড় থাকে না, গাছটা শুকিয়ে যায়। মাসের ভিতরে আমাদের গাছে এরকম শিকড়ের দেখা দেয়। এগুলো সব নতুন শিকড়, দেখতে পাই নতুন শিকড়। গাছ কিন্তু ধরে গেল, আর আমাদের কোনো চিন্তা নেই। তাহলে এমনটা না ফুল সানলাইটে থাকবে না, গাছ আলোতে থাকবে, গাছ আলোতে থাকবে। তো এবার খাবার চলে, যে খাবারগুলো আমরা দিয়ে থাকি সেই খাবার চলতে থাকবে, গাছ কিন্তু বাড়তে শুরু করবে। এবং ক্যাটেলিয়া যেহেতু একটু লং টাইম নেয় গাছে ফুল ফুটতে, সেক্ষেত্রে আমাদের ধৈর্য ধরতে হবে। সবার প্রথম ধৈর্যটা ধরতে পারলে আমরা গাছ ভালো করতে পারবো। তো পুরো টপ জুড়ে যাবে শিকড়ে, ভরে যাবে। যত শিকড় হবে তত গাছ ভালো থাকবে।